দর্শক, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রার্থীদের যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দর কার্যক্রম আজকে সকাল থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৬টি আসনের মধ্যে ১০টি আসনের প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হয়েছে এবং এখনো যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সেটি চলছে। এবং আপনাদেরকে মূলত যুক্ত করেছে আজকে যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দ সর্বশেষ যে খবরাখবর সেটি জানাতে আমরা মূলত আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রামের এক থেকে শুরু করে ৪টি আসনের প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। দুঃখিত, ৫টি আসনের, অর্থাৎ ৪, ৫, ৮, ৯, ১০ এই ৫টি আসনের প্রতীক বরাদ্দ দিচ্ছেন বিভাগীয় কমিশনার এর যে কার্যালয়, সেখানে ডক্টর জিয়াউদ্দিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তিনি প্রতীক বরাদ্দ দিচ্ছেন। এবং সেখানে আমরা যতটুকু জেনেছি, চট্টগ্রাম ৫ আসনে যিনি জামাতের প্রার্থী ছিলেন তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়েছেন। এবং তাছাড়া চট্টগ্রামের এই আসনে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু যে নির্দিষ্ট প্রতীক, সেই প্রতীক নিয়ে তারা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। এবং চট্টগ্রাম ৮ আসন ঘিরে কিন্তু বেশ কয়েকদিন ধরে বেশ আলোচনা এবং যে কৌতূহল এবং নাটকীয়তা সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। যেহেতু আমরা দেখেছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম ৮ আসনে যে প্রতীক বরাদ্দ কার্যক্রম, সেখানে যেহেতু এই আসনটা ১০ দলীয় জোটের আসন হিসেবে পরিচিত, সেখানে এনসিপির জুবাইরুল হক আরিফকে কিন্তু এই আসনটি ছেড়ে দেওয়া হলেও আমরা দেখেছি এখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন ডাক্তার আবু নাসের, তিনি কিন্তু তার যে মনোনয়ন সেটা প্রত্যাহার করেন। এখানে একজন প্রার্থী আছেন চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী সাংসদ, তার সাথে যদি একটু কথা বলি। আপনি তো নিশ্চয়ই প্রতীক বরাদ্দ নিতে এসেছেন, কেমন পরিবেশ দেখছেন একটু বলবেন? না, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যে কষ্ট স্বীকার করতে রুদ্রবেলায় আমাদের জন্য মিডিয়া ব্যক্তিত্বরা কাজ করতেছেন, অনেক অনেক থ্যাঙ্কস। পরিবেশ ভালো, খুব সুন্দর। এই যে প্রতীক তো নিবেন, কালকে তো প্রচারণা শুরু হচ্ছে, প্রস্তুতি কেমন আপনাদের? মোটামুটি আর কি, আমরা জনগণ তো নির্বাচনের জন্য একদম উন্মুখ হয়ে আছে। আমরা জনগণের চাহিদাই মিটাইতে পারতেছি না। তাদের কাছে যাওয়া, তাদের কাছে প্রচার করা, সময় তো বেশি কম। নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা দেখছেন কিনা? আমার নির্বাচনী এলাকায় আমি আল্লাহর মেহরবানি এই পর্যন্ত তেমন কোনো সংখ্যা দেখতেছি না। তো চট্টগ্রাম মহানগরীতেও আমি যতদূর এখানের পরিবেশ দেখতেছি, তো একটা জিনিস, ওই অস্ত্রগুলো একটু উদ্ধার হয়ে যেত তাইলে, আর সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে না। আর ওই নির্বাচনী আমরা যারা সবাই আছি, অনেকেই যাচ্ছে যে বেফাঁস কথাবার্তা বলতেছে, মানে সুন্দর করে কথা বলা, তারপরে মানুষের সবারই সম্মান রক্ষা করা, এটা করতেছে। এই আর কি। ধন্যবাদ। মনে কষ্ট পাচ্ছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, কথা বলছিলাম মূলত চট্টগ্রাম ১৪ আসনের দুঃখিত, চট্টগ্রাম ১৫ আসনের জামাত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, তিনি মূলত তার যে প্রতীক সেটি বরাদ্দ নিতে এসেছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মুস্তাফা আমিন, তিনিও এখানে রয়েছেন। ভাই, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, আমরা লাইভে আছি, যে প্রতীক বরাদ্দ নিতে এসেছেন, পরিবেশটা কেমন দেখছেন? কাল থেকে তো প্রচারণা শুরু হচ্ছে, কেমন হবে মনে হচ্ছে? পরিবেশ তো চমৎকার, পরিবেশ ভালো। এখন কালকে থেকে প্রচারণা শুরু হবে, আপনারা ফলো আপে থাকবেন। দেশের জনগণ অনেক আশা উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এবং আমরা আশাবাদী কালকের পরিবেশও ভালো থাকবে, তারপরের দিনের পরিবেশও ভালো থাকবে। তবে প্রশাসনের অনেক কিছু করার এখনো বাকি আছে। তাদের উদ্যোগগুলো আরো বেশি জোরদার করা উচিত বলে আমি মনে করি। শৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের মনে আস্থা সৃষ্টি করা, এই সমস্ত বিষয় নিয়ে। আচ্ছা, নিশ্চয়ই ধানের শীষ প্রতীক আপনারা আশা করতেছেন এবং সেটাই হয়তো আপনারা নেবেন। এই ধানের শীষ প্রতীক নিয়ে আপনারা কতটা আশাবাদী, যেহেতু ১২ তারিখ নির্বাচন? এইটা তো ধানের শীষের প্রতীক, তো এটা জাতীয় প্রতীক। এটা ধানের শীষের প্রতীক নিয়ে জাতীয়তাবাদী দলের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে অতীতে বারবার সরকার গঠন করেছে।
আপনার ধানের শীষের প্রতীক আগামীতে সংসদে যাবে এবং আপনার সরকার গঠন করবে। দেশের সর্বস্তরের মানুষ তাই আশা পোষণ করে এবং সেটাই হবে বাস্তব। সুতরাং আমরা আশাবাদী। এই প্রতীক ভাগ্যের প্রতীক, এই প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের প্রতীক, এদেশের সাধারণ মানুষের আদর্শের প্রতীক। সুতরাং আমরা ধানের শীষ প্রতীক নিয়ে খুবই আশাবাদী। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, মূলত আমরা কথা বলছিলাম চট্টগ্রাম 15 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মুস্তফা আমিনের সাথে। তিনি তার যে প্রতীক সে প্রতীক বরাদ্দ নিতে এসেছেন এবং আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই তিনি নির্বাচনী মাঠে বেশ সরব রয়েছেন এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগে জামাত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীও তিনি তার যে প্রতীক সেটি বরাদ্দ নিতে ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন আসনের প্রার্থীরা তারা একে একে এখানে নির্বাচন কমিশনারের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসছেন এবং তাদের যে প্রতীক সেটি বরাদ্দ নিচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখেছি প্রার্থীরা সরাসরি না আসলেও প্রার্থীদের প্রতিনিধিরা যে তাদের প্রতীক সেটি বরাদ্দ নিতে এসেছেন এবং যেটি বলছিলাম চট্টগ্রাম 8 আসন নিয়ে কিন্তু যে নাটকীয়তা সেটি কিন্তু এখনো চলছে, যেহেতু আমরা দেখেছি এটি জোটের আসন হলো এই আসনে যিনি জামাতের প্রার্থী রয়েছেন ডাক্তার আবু নাসের, তিনি তার যে মনোনয়ন সেটি প্রত্যাহার করেননি এবং তিনি তার মনোনয়ন প্রত্যাহার না করার কিন্তু রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। যেহেতু জোট ভিত্তিক আসন সমঝোতার অংশ হিসেবে জামাত ইসলামী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি জাতীয় নাগরিক পার্টিকে ছেড়ে দিয়েছিল, সে অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গতকালকে আমরা দেখেছি ডাক্তার আবু নাসের তিনি তার মনোনয়ন প্রত্যাহার করবেন এমন আশা করা হলো, কিন্তু তিনি তা করেননি এবং যার কারণে কিন্তু সেটির প্রতিবাদে এই আসনের প্রার্থী জুবারুল হাসান আরিফ জাতীয় নাগরিক পার্টির তিনি গতকাল রাতে একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে জামাতের প্রার্থী যিনি তিনি ভুলক্রমে এবং ব্যস্ততার কারণে তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি এবং পরবর্তীতে তিনি সেটি প্রত্যাহার করবেন, অর্থাৎ তিনি প্রতীক বরাদ্দ নেবেন না, এমন কথা কিন্তু তিনি বলছিলেন এবং তিনি জুবাইর আরিফ তিনি কিন্তু আশাবাদী ছিলেন যে এই আসনে জামাত তাদেরকে আসনটি ছেড়ে দিবে এবং তিনি নির্বাচনের মাঠে একাই লড়বেন। যদিও এখনো পর্যন্ত এই আসন নিয়ে প্রশ্ন থেকে যায়, যেহেতু জোটের সিদ্ধান্ত অমান্য করছেন কিনা, নাকি ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক কৌশল, সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। এই ব্যাপারে কিন্তু আমরা ডাক্তার আবু নাসেরের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কিছুক্ষণ আগে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি জানিয়েছেন যে আজকে দুপুর অল্প কিছুক্ষণ পরেই তিনি একটি সংবাদ সম্মেলন করে সে বিষয়ে বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তিনি আজকে যে সংবাদ সম্মেলন ডেকেছেন জামাতের পক্ষ থেকে ডাক্তার আবু নাসের, সেই সংবাদ সম্মেলনে কিন্তু বিস্তারিত তিনি জানাবেন এমনটাই জানিয়েছেন। এবং আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 12 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং মঙ্গলবার 20 জানুয়ারি নির্বাচন কমিশন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এই তথ্য আমরা পেয়েছি এবং এখন পর্যন্ত চট্টগ্রামে মোট 111 জন প্রার্থী এই নির্বাচন মাঠে রয়েছেন, অর্থাৎ আপিল শুনানির মাধ্যমে কেউ কেউ তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, আবার কেউ কেউ তাদের যে মনোনয়ন সেটি প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 121 জন প্রার্থী কিন্তু নির্বাচনের মাঠে টিকে রয়েছেন এবং চট্টগ্রাম 8 আসনে যিনি বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ তিনি কিন্তু ধানের শীষ প্রতীক নিয়েছেন। তাছাড়া এখানে এই আসনে কিন্তু 6 জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে ইনসানিয়ত বিপ্লবের এমদাদুল হক তিনি আপেল প্রতীক রয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল আমিন তিনি হাত পাখা প্রতীক নিয়েছেন এবং আজকে ডাক্তার মোহাম্মদ আবু নাসের জামাত ইসলামের যিনি প্রার্থী তাকে কিন্তু দাঁড়িপাল্লার প্রতীক ইতিমধ্যে বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে জুবারুল হাসান আরিফ জাতীয় নাগরিক পার্টির তাকেও শাপলাকলির প্রতীক দেওয়া হয়েছে। অন্যদিকে এই আসনে সৈয়দ
মোহাম্মদ হাসান অর্থাৎ হাসান আজাহারি তিনিও মোমবাতি প্রতীক নিয়ে কিছুক্ষণ আগে বের হয়েছেন। তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা বলেছেন, যেহেতু সম্প্রতি চট্টগ্রাম সহ সারা দেশে প্রার্থীদের উপর হামলা এবং যে অস্ত্রের ঝনঝনানি সেটির জন্য তিনি কিছুটা দুঃখ প্রকাশ করেছেন এবং সেই জন্য তিনি যে নিরাপত্তা সেটি নিশ্চিতের কথা বলছেন। পাশাপাশি বলে রাখি, চট্টগ্রামে যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সেটি এখনো পর্যন্ত চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সেখানে চট্টগ্রামের 10টি জেলার 10টি আসনের প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে এবং অন্য পাশে চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ে 5টি আসনের প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। অন্যদিকে আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে চট্টগ্রাম 11 অর্থাৎ একটি নির্বাচনী আসনের প্রতীক বরাদ্দ কার্যক্রম সেটি চলছে এবং এটি আরো কিছুক্ষণ আজকে 4টা নাগাদ চলবে। 4টা এরপরে মূলত কোন আসনে কোন প্রার্থী কি প্রতীক পেয়েছেন সেটি বিস্তারিত জানা যাবে। দর্শক, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এতটুকুই ছিল আমার কাছে প্রতীক বরাদ্দ কার্যক্রমের সর্বশেষ খবরাখবর।